কি ব্যাপার? আমি ব্যাগটা গুছিয়ে এসে কখন থেকে গাছের ডালে পা ঝুলিয়ে বসে আছি, কিন্তু ওই হতচ্ছাড়াগুলোর এখনো আসার কোনো খবর নেই কেন? 9টা তো সে কখন পার হয়ে গেছে। ওরা কি যাবে না শিক্ষা সফরে? ম্যাডাম, আমি চলে এসেছি। আপনাকে এতক্ষণ অপেক্ষা করানোর জন্য দুঃখিত। ও যাক, তুই সবার প্রথমে এলি তাহলে। কিন্তু তোর হাতে তো দেখছি একটা মাত্র ব্যাগ, তাও আবার ছোট। এত দূর বেড়াতে যাবি এই ছোট একটা ব্যাগ নিয়ে? জি ম্যাডাম, শিক্ষা সফরে যাচ্ছি যেহেতু অপ্রয়োজনীয় জিনিস নিয়ে আর কি হবে। আমি শুধু একটা খাতা আর একটা কলম আমার সাথে নিয়েছি। সেখানে যা যা শেখার মতো পাবো সব আমার খাতায় কলম দিয়ে লিখে নেব। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। তুই পড়ালেখায় অনেক ভালো, তাই ঘুরতে গিয়েও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবি। ভেবেছিলাম এবার হয়তো তুই একটু আনন্দ করতে পারবি। থাক, তুই যেমন আছিস তেমনই থাক। বাকিদের মতো গর্দ হওয়ার চেয়ে ভালো। তা বাকিরা কোথায়? ওরা এখনো আসছে না কেন? ম্যাডাম, আমরা চলে এসেছি। ম্যাডাম, আর বলবেন না, সব গোছাতে গোছাতে অনেক দেরি হয়ে গেল। একদিনের জন্য যাচ্ছি আমরা, কিন্তু তোদের ব্যাগ দেখে তো মনে হচ্ছে পরের 100 বছরেও বাড়ি ফেরার নিয়ত নেই। কি এত নিয়েছিস তোদের ব্যাগে? আর রিঙ্কি, তুই এমন অদ্ভুতভাবে সেজেছিস কেন? এটা নতুন স্টাইল, তাই একটু দেখলাম আমাকে কেমন লাগে। এত দূরে নতুন একটা জায়গায় যাচ্ছি এতদিন পর, একটু কাপড় চোপড়ের সাজার জন্য জিনিসপাতি তো নেওয়াই লাগে। কেমন দেখাচ্ছে তোকে সেটা না হয় নাই বলি, বেড়াতে যাচ্ছিস বলে পুরো আলমারির কাপড় নিয়ে চলে এসেছিস। আর রুম্পা, তোর ব্যাগে এত কি জিনিস? কত দূরে যাচ্ছি আমরা ম্যাডাম, খিদে তো লাগবেই, তাই ব্যাগ ভর্তি করে খাবার দাবার নিয়ে এসেছি। তোর একার জন্য যে পরিমাণে খাবার এনেছিস, সে খাবার দিয়ে তো পুরো গ্রামবাসীকে একবেলা খাওয়ানো যাবে। যাই হোক, তোদের পেছনে বকবক করে আর সময় নষ্ট করা যাবে না। পিঙ্কি কোথায়? এখন শুধু ওর আসার বাকি আছে। এই তো ম্যাডাম, আমি চলে এসেছি। দুঃখিত ম্যাডাম, নতুন ছাতা আর ব্যাগ কিনতে গিয়ে দেরি হয়ে গেল। ইদানিং সব মানুষরাই এত সকাল সকাল দোকান খুলে বসে থাকে। বাবা অনেক কষ্টে একটা বন্ধ দোকান খুঁজে বের করে সেখান থেকে এসব নিয়ে এসেছে আমার জন্য। সুন্দর হয়েছে না? হ্যাঁ, যাক, তুই আমার মতো ঠিকঠাক আকারেরই একটা ব্যাগ এনেছিস। রিঙ্কি রুম্পার মতো বেশিও আনিসনি, আবার টুম্পার মতো একদম কমও আনিসনি। তোর ব্যাগে কি আছে? না থাক, বলতে হবে না, এমনিতে দেরি হয়ে গেছে। আমাদের একটু পরে রওনা দিতে হবে। কিন্তু ম্যাডাম, এত বড় ভারী ব্যাগ নিয়ে আকাশে উড়বো কিভাবে? অনেক কষ্টে এইটুকু এসেছি কোনো রকম, বাকি পথ তো যাওয়া সম্ভব না। সেটা ব্যাগ গোছানোর সময় মনে ছিল না তোদের? তবে চিন্তা করিস না, আমি জানতাম তোরা এমন কিছুই করবি, তাই আগে থেকে তোদের জন্য গাড়ির ব্যবস্থা করে রেখেছি। সত্যি আমরা গাড়ি দিয়ে শিক্ষা সফরে যাব? যাক, আমার আর কোনো চিন্তা রইল না তাহলে। এতগুলো জামা কাপড় আর সাজগোজের জিনিস ঠিকঠাক মতো নিয়ে যেতে পারবো। আমার মেকআপ আর নতুন জামা যেটা পরে আছি ওটাও ঠিক থাকবে। কিন্তু ম্যাডাম, গাড়ি কখন আসবে? দেরি হলে বলুন, আমি বাসা থেকে আরেকবার খেয়ে আসি। এত দূর যাব, ভরা পেটে ভালো মতো খেয়ে দিয়ে যাওয়া উচিত সবার। চুপ থাক তুই, এখনই চলে আসবে। দেরি করে এসে এখন আবার তাড়াহুড়ো করছিস। ভাগ্য ভালো যে ওই গাড়ি আমাদেরকে রেখে চলে যায়নি, নয়তো কিভাবে যেতাম আমরা? এত ব্যাগ কাঁধে নিয়ে আকাশে উঠতে পারতাম না। কিছু দূর যাওয়ার পর ডানা কাটা পরীর মতো নিচে পড়ে যেতাম। আমরা আবার পরীর মতো? এই টুম্পা, তুই এমন পাগলের মতো হাসছিস কেন? আমরা কি পরীদের চেয়ে কোনো অংশে কম? তোকে আমি বুদ্ধিমতী ভেবেছিলাম, এখন তো দেখছি তুই চোখের সামনে সত্যি দেখতে পাস না। দুঃখিত ম্যাডাম, আপনি একদম ঠিক বলেছেন, আমি ভুল, তাই আমি হাসা বন্ধ করছি। ম্যাডাম, আপনি কি আমাদের জন্য অনেক বড় গাড়ি ঠিক করেছেন? হ্যাঁ, অনেক বড় গাড়ি। আমি বলার সাথে সাথে তোরা অদৃশ্য হয়ে গাড়িটাতে লাফ দিবি, আর গাড়িটা একদম ঠিক সময় মতো আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দিবে। কিন্তু লাফ কেন দিব? গাড়ি কি আমাদের জন্য থামবে না? না, থামবে না। ওই তো চলে এসেছে গাড়ি, তোরা তাড়াতাড়ি প্রস্তুত হ।